ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে শুভ সকাল, গুড মর্নিং টু ইউ অল। তোমরা কি জানো কেন গুড মর্নিং বলেছি? কারণ আমি এই ক্লাসটা তোমাদের সাথে সকালে নিচ্ছি। যদি আমি এটা সন্ধ্যায় নিতাম তাহলে বলতাম গুড ইভিনিং। তোমরা নিশ্চয়ই এটা জানো। আমরা আজকে আলোচনা করব ইউনিট 30, মান্থস অব দ্য ইয়ার, লেসন 1, 2 and 3। শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ একটা ক্যালেন্ডার। তোমরা সবাই ক্যালেন্ডার চেনো, তাই না? ক্যালেন্ডার চেনো। দেখো এখানে একটা ক্যালেন্ডার আছে। আমার এখানে যে পেজটা দেখতে পাচ্ছ, এখানে 2016 সালের ক্যালেন্ডার দেওয়া আছে। তোমরা তোমাদের বইতে 2024 সালের ক্যালেন্ডার দেখতে পাচ্ছ, তাই না? তোমরা দেখতে পাচ্ছ 2024 সালের ক্যালেন্ডার। তোমরা এবার যে ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছ, এই ক্যালেন্ডারটা হলো 2024 সালের। দেখো একটা ক্যালেন্ডারে কতগুলো মাস থাকে নিশ্চয়ই তোমরা জানো। যদি না জেনে থাকো তাহলে গুণে বলো তো, একটা ক্যালেন্ডারে কতগুলো মাস আছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে কতগুলো হলো বলো তো? একটা ক্যালেন্ডারে সর্বমোট 12টা মাস আছে, তাই না? তোমরা এই ক্যালেন্ডারটা দেখে তোমরা তোমার বন্ধুদের এভাবে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো, হাউ মেনি মান্থস আর দেয়ার ইন এ ইয়ার? এক বছরে কত মাস আছে? তোমার বন্ধু গুনে 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 উত্তর দেবে যে কতগুলো মাস আছে। সে নিশ্চয়ই বলবে যে দেয়ার আর 12 মান্থস ইন এ ইয়ার। এক বছরে 12 মাস আছে। আবার তোমার বন্ধু তোমাকে যদি প্রশ্ন করে, অথবা তুমি যদি তোমার বন্ধুকে প্রশ্ন করো, হোয়াট মান্থ ইজ ইট নাও? এখন এই মাস কোন মাস চলে? অর্থাৎ বর্তমান যেটা রানিং মাস, এই মাসের নাম কি? আমরা যে সময়ে এই ক্লাসটা কন্ডাক্ট করছি বা এই সময়ে আমি ক্লাস নিচ্ছি, এই সময়ে এই মাসটার নাম কি বলো তো তোমরা? এই মাসটার নাম হলো সেপ্টেম্বর, তাই না? সেপ্টেম্বর। তাহলে তোমরা কি বলতে পারবে যে দ্য নেম অব দ্য মান্থ ইজ সেপ্টেম্বর, অথবা নাও ইট ইজ সেপ্টেম্বর। নাও ইট ইজ সেপ্টেম্বর, মানে এখন যে মাসটা চলে এই মাসের নাম সেপ্টেম্বর। তারপরে তুমি তোমার বন্ধুকে আবার প্রশ্ন করতে পারো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নেক্সট মান্থ? পরের মাসের নাম কি? আমরা যেহেতু বলেছি রানিং মাসের নাম হচ্ছে সেপ্টেম্বর, তাহলে পরের মাসের নাম কি হবে? সেপ্টেম্বরের পরে কোন মাস আছে বলো তো? দেখো এই যে সেপ্টেম্বরের পরে আছে অক্টোবর, তাই না? তাহলে আমরা বলবো দ্য নেম অফ দ্য নেক্সট মান্থ ইজ অক্টোবর, তাই না? পরের মাসের নাম অক্টোবর। তারপরে তোমার বন্ধুকে আবার জিজ্ঞাসা করো, হোয়াট মান্থস নেম হ্যাজ 3 letters? কোন কোন মাসের নামে 3টা অক্ষর আছে? কোন কোন মাসের নামে 3টা অক্ষর আছে? আসো আমরা দেখি কোন কোন মাসে 3টা অক্ষর আছে। দেখো মে, MAY, এই মাসে 3টা অক্ষর আছে। আর কোনোটায় আছে কি? নেই। তাহলে আমরা বলবো যে 1 month has 3 letters. 1 month has 3 letters. এক মাসে 3টা অক্ষর আছে, সেটা হলো মে মাস, তাই না? এরপরে তুমি তোমার বন্ধুকে আবার প্রশ্ন করো, হাউ মেনি মান্থস নেমস বিগিন উইথ দ্য লেটার জে? কয়টা মাস জে প্রথম অক্ষর দিয়ে শুরু হয়? জিজ্ঞাসা করো। তারপরে ক্যালেন্ডার থেকে খুঁজে বের করো যে জে দিয়ে শুরু হয় এরকম কতগুলো মাস আছে। দেখো জে দিয়ে শুরু হয় জানুয়ারি, জে দিয়ে শুরু হয় জুন, জে দিয়ে শুরু হয় জুলাই। আরও আছে নাকি দেখো তো। আমরা তাহলে কয়টা পেলাম? 3টা মাস পেয়েছি যেগুলো জে দিয়ে শুরু হয়, তাই না? জানুয়ারি, জুন এবং জুলাই। তাহলে আমরা লিখব 3 months begin with the letter J.
তিনটা মাস যে অক্ষর দিয়ে শুরু হয়। দে আর জানুয়ারি, জুন অ্যান্ড জুলাই। দে আর জানুয়ারি, জুন অ্যান্ড জুলাই। এরপরে তোমার বন্ধুকে আবারও প্রশ্ন করো, হাউ মেনি মান্থস নেমস এন্ড উইথ দ্য লেটার ওয়াই। কতগুলো মাসের নাম ওয়াই দিয়ে শেষ হয়। আসো আমরা ক্যালেন্ডারে দেখি, ওয়াই দিয়ে শেষ হয় এরকম কতগুলো মাস আছে। দেখো জানুয়ারি, এটা ওয়াই দিয়ে শেষ হয়। তারপরে দেখো ফেব্রুয়ারি, এটাও ওয়াই দিয়ে শেষ হয়। তারপরে জুলাই, এটা ওয়াই দিয়ে শেষ হয়। মে, এটাও ওয়াই দিয়ে শেষ হয়, তাই না? তাহলে জানুয়ারি, আমরা একটু কালার চেঞ্জ করে দেখি, ফেব্রুয়ারি, মে, জুলাই। তাহলে এই মাসগুলো ওয়াই দিয়ে শেষ হয়। তাহলে আমরা বলতে পারি 4 months end with the letter Y and they are January, February, May and July. আমরা তো ক্যালেন্ডার সম্পর্কে বেশ কিছু জিনিস জেনেছি। এবার আমরা যে 12 মাসের নাম জানলাম, তোমরা কি খেয়াল করেছো এই নামগুলো আমরা বলার সময় কোথাও কোথাও জোর দিয়ে বলেছি? খেয়াল করেছো? এই যে আমরা যেখানে যেখানে জোর দিয়েছি সেই জায়গাগুলোকে বলা হয় ট্রেস্ট পজিশন, মানে জোর দেওয়া জায়গা। আমরা উচ্চারণে অনেকটা বেশি জোর দিয়ে ফেলেছি। যেমন জানুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, একটু খেয়াল করো, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। একটু খেয়াল করো, আমরা যখন জানুয়ারি বলেছি তখন এই যা এইটুকুতে আমরা বেশি জোর দিয়েছি, কিন্তু আমরা বলেছি জানুয়ারি, ঠিক আছে? আবার আমরা যখন ফেব্রুয়ারি বলি তখন বলেছি ফেব্রুয়ারি, মানে এইটুকুতে বেশি জোর দিয়েছি। আবার যখন আমরা মার্চ বলেছি পুরো শব্দটাই আমরা জোর দিয়ে বলেছি মার্চ। আমরা যখন এপ্রিল উচ্চারণ করি তখন কিন্তু এই অংশটুকু বেশি জোর দিয়ে বলি, মানে এই অংশটুকু ঘাত, মানে ট্রেস্ট অংশ। তারপরে মে, মে যখন বলেছি পুরো শব্দটাই জোর দিয়ে বলেছি। জুন, পুরো শব্দটাই জোর দিয়ে বলেছি। তারপরে জুলাই, এই যে লাই, এইটুকু আমরা জোর দিয়ে বলেছি। আবার অগাস্ট এর এই অংশটা আমরা জোর দিয়ে বলেছি। সেপ্টেম্বর, সেপ্টেম্বর, এই যে আমরা যখন বলেছি শব্দটা টেম, এটা আমরা জোর দিয়ে বলেছি। আবার অক্টোবর, 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 আমরা যখন এইটা বলেছি এটা কিন্তু অনেক জোর দিয়ে বলেছি, ঘাত দিয়ে বলেছি। এটাকে বলা হয় ট্রেস্ট পজিশন, ট্রেস্ট পজিশন। তারপর দেখো নভেম্বর, ভেম, যখন আমরা এটুকু বলেছি তখন এটা জোর দিয়ে বলেছি। আবার ডিসেম্বর, ডিসেম্বর, এটুকু যখন বলেছি তখন কিন্তু জোর দিয়ে বলেছি। তাহলে এই যে তোমরা ব্লু কালারে যতটুকু লেখা দেখতে পাচ্ছ এই অংশগুলো আমরা পড়ার সময় জোর দিয়ে বলি। এটাকে বলা হয় ট্রেস্ট পজিশন, ট্রেস্ট পার্ট। একটা শব্দের যে অংশটুকু আমরা অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করি সেটাকে বলা হয় ট্রেস্ট পজিশন বা ট্রেস্ট পার্ট অব দ্য ওয়ার্ড। আমরা শুধু এই শব্দগুলোই না, আরও অনেক শব্দ, মানে আমরা যে শব্দগুলো উচ্চারণ করি সব সময়ই সেগুলোর কোনো অংশ কখনো কখনো ট্রেস্ট হয়, আবার কখনো কখনো কোনো অংশ আনট্রেস্ট হয়, মানে অল্প জোরে আমরা বলি, খুব একটা জোর দিয়ে বলি না। এই শব্দগুলোতেই আমরা যত জোর দিয়ে বলেছি নুয়ারি এত জোর দিয়ে বলি নাই। তাহলে এটা হচ্ছে ট্রেস্ট পজিশন, ট্রেস্ট পার্ট, আর নুয়ারি এটা হচ্ছে আনট্রেস্ট পার্ট। ঠিক আছে? নিশ্চয়ই বুঝতে পেরেছো যে একটা শব্দের মধ্যে দুটো অংশ থাকতে পারে, একটা হলো ট্রেস্ট পার্ট মানে জোর দিয়ে বলা অংশ, আর একটা হলো আনট্রেস্ট পার্ট। তোমরা তোমাদের এই নামগুলোর মধ্যে যেগুলো ব্লু অক্ষরে লেখা সেগুলো হচ্ছে ট্রেস্ট পার্ট, মানে জোর দিয়ে বলা হয়েছে এই অংশটুকু, আর যেগুলো
ব্লু না মানে কালো কালি দিয়ে লেখা সেগুলো হচ্ছে আনট্রেসড পার্ট, মানে এগুলো অল্প জোরে বলা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ইউনিট 30 এর লেসন 1, 2 and 3 এর আলোচনা আজকের মতো এখানে শেষ করছি। আমাদের পরবর্তী ক্লাসে আবারও কথা হবে আমাদের পরের অংশ নিয়ে, অর্থাৎ লেসন 4, 5 এবং 6 নিয়ে। সে পর্যন্ত তোমরা সকলেই অনেক অনেক ভালো থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ক্লাসে অংশগ্রহণ করার জন্য।